হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আপনাদের ভালো আছি। আর আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি তো ওরকমভাবে রান্না করতে পারি না, যা রান্না করতে পারি তাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার যেহেতু এটা ডেইলি ব্লগ, আমি যেটা রান্না করি বা ঘরে যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি যা রান্না করব আজকে সাজনা, বেগুন, আলু, টমেটো দিয়ে রান্না করব শুটকি। তো আমি সব কুটাকাটি করে রেডি করে নিয়ে নিয়েছি। আর বেগুন, আলু, টমেটো এভাবে কেটে নিয়েছি। তারপর শুটকি, রসুন, পেঁয়াজ, টমেটো সবার এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি। সব রেডি করে নিয়ে আগে ছেলের জন্য আলু চিপস ভেজে নিলাম। আমার ছেলে আলু চিপস খেতে অনেক পছন্দ করে। তো রান্নার সময় ওরে একটু আলু চিপসটা ভেজে দিলে ও বসে বসে খেতে থাকে, তাহলে আমাকে আরও তো একটা ডিস্টার্ব করে না, আমি সুন্দর মতো রান্না করতে পারি। আর নাহলে বারবার ওর কাছে আসো, ওকে কোলে নাও, ওকে এটা লাগবে, ওর ওটা লাগবে, মানে রান্নার সময় আমার অনেক আর কি বিরক্ত বোধ করে। এটার জন্য আমি বেশিরভাগে ব্লগ ভিডিও বানাইতেই পারি না। তো এই যে ওকে রেডি করে দিলাম। আর ও প্রচুর গরম, ঢাকায় কিন্তু প্রচুর গরম, আর আমাদের এখানে এত গরম ও কাপড় রাখতেই চায় না। প্যান্ট পরাই দিলে, প্যাম্পাস পরা, যেটাই পরা দিন একে নিজে নিজে খুলে ফেলে রেখে দেয় একবারে খালি গায়ে। আর খালি গায়ে তো ভিডিওটা ঠিক না, তারপরেও আর কি একটু ভিডিও ক্লিপ নিয়ে এলাম। আর এখানে আমি পেঁয়াজ, শুটকি, রসুন সব একসাথে ভেজে নিয়েছি ভালো করে। তারপর এটার মধ্যে এখন আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে যা যা মশলা সব দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে রান্না করব। আর আসলে এটা ভয়েস ওভারটা তো আমি পরে দিচ্ছি, এটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ওখানে আমি ডালও বসিয়ে দিয়েছি। এই যে কষাই এখন বেগুনগুলো দিয়ে দিলাম, সব সবজি একসাথে দিয়ে দিলাম। অনেকে আলাদা ভালোভাবে দেয় ভিডিওর মধ্যে দেখছি, কিন্তু আমি আর পরে ভিডিও ক্লিপ একটাও নিতে পারি নাই, কারণ আমার ছেলে প্রচুর কান্না করতেছিল। তো এই যে রান্না শেষ করলাম, এখানে রান্না করলাম ডাল, বেগুন ভাজা, আর ওর আলু চিপস, আর ওখানে শুটকি আর ওই যে সব কিছু। কিন্তু তরকারিটা অনেক সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। কিন্তু ওর এত যে কান্না করতেছিল, ও ঘুমাবেও না, মানে ওরে কোলে নাও, কোলে নিয়ে শুয়ে থাকো, ওই ফিডার খাবে। এটার জন্য আমি আর পরে রান্নার ভিডিও নিতে পারি নাই। তো আমি এখন খাবো, এটার জন্য যে আমি বাটিতে একটু তরকারি নিয়ে আমি আর কি খাবো। তো তরকারিটা আসলে ভয়েস ওভার এখন দিচ্ছি বলে না, তরকারিটা অনেক মজা হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, দেখতেও যেমন সুন্দর লাগতেছে, খেতেও ওরকম মজা লাগছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার ভিডিওটা। আজকের মতো ভিডিও পেয়েছে, আল্লাহ হাফেজ।